দীঘা পুরী তো অনেক হলো, এবার কি নতুন কোনো জায়গায় যেতে চান? তাহলে আসুন মৌসুনী আইল্যান্ড। কলকাতা থেকে মাত্র 110 কিলোমিটার দূরেই অবস্থিত আমাদের আজকের এই জায়গা। যাদের হাতে ছুটির সংখ্যা একদমই কম অথচ এই জায়গায় একদিন থাকতে চান, তাদেরকে আমি দেবো আজকে এক দারুণ প্ল্যান। আজকে মৌসুনী আইল্যান্ডের আমার গন্তব্য ছিল ক্যাম্প শ্রীজা সানাই। আর সত্যি বলতে এনাদের আত্মীয়তার খাবার দাবারের প্রেমে আমি কিন্তু পড়ে গেছিলাম। দিনের বেলাও যতটা সুন্দর, রাতের বেলাও কিন্তু একটা মায়াবী পরিবেশের ঢেউ ওঠে এই ক্যাম্পে। সন্ধেবেলা বারবিকিউ চিকেন হোক কিংবা ক্যাম্পের মাচায় দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ উপভোগ করা, প্রত্যেকটা মুহূর্তই আপনাদের জন্য হবে দারুণ জমজমা। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের পর্ব। গল্পটা শুরু করেছিলাম শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে। ঘড়ির কাঁটায় তখন 5টা 11। বাকি মানুষেরাও নিজ গন্তব্যে যেভাবে ছুটে চলেছে, আমিও ছুটছিলাম আমার গন্তব্যের দিকে। শিয়ালদা সাউথ শাখাতে এসেই 5টা 20 নামখানা লোকালে চেপে বসলাম, আর ট্রেনও ছুটলো নিজের নির্ধারিত সময়। তারপরই চাঁদ মামাকে গুড নাইট জানিয়ে সূর্যি মামাকে গুড মর্নিং বলতে না বলতেই দেখলাম আমাদের ট্রেন চলেছে এক দারুণ সুন্দর রাস্তা দিয়ে। তাই আমিও বনগা লোকালের ডেলি প্যাসেঞ্জারের মতো ট্রেনের হাতলটা ধরে একটু হাওয়া খেয়ে নিচ্ছিলাম। আর এরই মধ্যে দেখলাম ট্রেন চলে এসছে আজকের গন্তব্য স্টেশনে। আর আমার কিছু প্রিয় খাবার দাবার দিয়ে ব্রেকফাস্ট ছেড়ে নিয়ে চলে আসলাম স্টেশনের বাইরে। মৌসুনী আইল্যান্ড আসতে গেলে তোমরা স্টেশনের বাইরে থেকেও টোটো রিজার্ভ করে আসতে পারো, কিন্তু একটু এগিয়ে মেন রোডে আসলে তোমরা শেয়ার গাড়িতেও যেতে পারবে, তাতে ভাড়ার পরিমাণ অনেকটাই কম লাগবে। এর আগে বেশ কয়েকবার আমি মৌসুনী আইল্যান্ড এসেছি, কিন্তু এই প্রথমবার একা ট্রাভেল করছি, তাই শেয়ার গাড়িতেই এসেছিলাম। ভাড়া পড়েছিল 35 টাকা। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বাগডাঙ্গা ঘাটে। জায়গার নামটা মৌসুনী আইল্যান্ড, মানে বুঝেই গেছো এটা একটা দ্বীপ, তাই তোমাদের কিন্তু নদী পার করতেই হবে। আমাদের নৌকা মাঝ নদীতে আসতেই দেখি দারুণ ভাবে দুলছে। এরকম নৌকাতে আমি অনেকবার উঠেছি, বাট এইরকম অভিজ্ঞতা প্রথমবার হলো। যাই হোক, তোমাদের ওই পার থেকে এই পারে আসতে সময় লাগবে হার্ডলি 3 থেকে 4 মিনিট। আর তারপরই সামনে পেয়ে যাবে প্রচুর টোটো, যেগুলো তোমাদেরকে ডিরেক্ট ক্যাম্পে নিয়ে যাবে, শুধু তাদেরকে ক্যাম্পের নামটা বলতে হবে। আর জার্নির শুরুতেই বললাম আজকের আমার গন্তব্য শ্রীজা সানাই, তো আমি কিন্তু সেই ক্যাম্পেই প্রবেশ করে গেছিলাম। হ্যাঁ দাদা আসুন। নমস্কার। নমস্কার, কেমন আছেন? ভালো আছি। আরে আপনাদের ক্যাম্পের ব্যাপারে অনেক শুনেছি, ঠিক আছে, তো ভাবলাম মৌসুনী যদি এবার আসি তাহলে আপনাদের ক্যাম্পেই উঠবো। তো ভিডিওতে যা যা দেখেছি তাই তাই কি পাওয়া যায় এখানে আসলে? অবশ্যই অবশ্যই পাওয়া যায়। আমি তো সারাদিন এখানে রয়েছি আজকে, যাবতীয় সমস্ত ডিটেলস তোমাদেরকে দেবো। আপাতত আপনাদের সাথে দেখা হয়ে সত্যি খুব ভালো লাগলো আমার। রাস্তায় কোনো অসুবিধা না না, কোনো অসুবিধা হয়নি, আসতে ভালোভাবে এসেছি। এবার দেখা যাক আপনাদের সাথে সারাদিনটা আজকে কিরকম কাটে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, যেহেতু সেই মাঝরাত থেকে আমার জার্নি শুরু হয়েছে, তাই এদিক ওদিক না তাকিয়ে সোজা চলে এসেছিলাম রুমে। আর সত্যি কথা বলতে অবাকই হলাম, মৌসুনী আইল্যান্ডও এত স্ট্যান্ডার্ড রুম দেখে কিন্তু বেশ লাগছিল আমার। মোটামুটি বেশ কিছুক্ষণের জার্নি সম্পূর্ণ করে এই মুহূর্তে আমি রয়েছি মৌসুনী আইল্যান্ডের ক্যাম্প শ্রীজা সানা ইনে। যেমনটা তোমাদেরকে আমি দেখালাম। আর সত্যি কথা বলতে 1-2 দিনের ছুটিতে আইডিয়াল ঘোরার জায়গা হয়ে উঠেছে এখন এই মৌসুনী আইল্যান্ড। মানুষজন কিন্তু প্রচুর ভালোবাসা দিচ্ছে এই জায়গাকে, আর তারা আসছেনও এখানে। তাই ধীরে ধীরে এইখানে কিন্তু অনেক ক্যাম্পই গড়ে উঠেছে। বাট সেই সব ক্যাম্প ছেড়ে শ্রীজা সানা ইনেই আমি কেন আসলাম, সেটাই পর্বটা পুরোটা দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। দেখো, আজকে সারা দিনই আমি এই ক্যাম্পে আছি, তাই তোমাদের সাথে প্রচুর জমজমাটি গল্প হবে, অনেক কিছু শেয়ার করার আছে, অনেক কিছু দেখানোর আছে। যেহেতু অনেকটা জার্নি করে এসেছি, একটু রেস্টও নেবো, তারপরে সবটাই সব দেখাবো তোমাদেরকে। তো বাস পুরো পর্বটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না কিন্তু। তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখলাম ক্যাম্পের একটা ভাই আমাকে দিয়ে গেল এসে ওয়েলকাম ড্রিঙ্কস। তো ভাই তো আমাকে দিয়ে চলে গেল ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল, মানে একদম রিফ্রেশ হয়ে যাবো পুরো, বেশ মিষ্টি। আর এই ডাবটা আমি কোথায় দাঁড়িয়ে খাচ্ছি তোমরা কি একবার দেখবে? দাঁড়াও দেখাচ্ছি। এই হচ্ছে ক্যাম্প, আর ক্যাম্পের সাথেই লাগোয়া এরকম একটা জায়গা রয়েছে যেখানে তোমরা বসে আড্ডা দিতে পারবে। আর সামনেই পেয়ে যাবে এরকম সমুদ্র সৈকত, ঢেউয়ের আওয়াজ, ওফ, ঢেউগুলো পাড়ে এসে লাগছে, দারুণ আওয়াজ হচ্ছে। আর সাথে ওয়েলকাম ড্রিঙ্কসে ডাবের জল, জমে গেছে একদম মৌসুনী। আরে আরে আরো অনেক কিছু দেখানোর আছে। আমি জায়গাটা এসে মানে এতটা আমার ভালো লেগে গেছে না যে আমি লাফলাফি করে যাচ্ছি। বাট চলো রুমে যাবো, একটু ফ্রেশ হবো, কারণ বাড়ি থেকে বেরিয়েছি 3টের সময় রাত, আর এখন ঘড়ির কাটায় হয়তো 10:30 বেজে গেছে আই থিঙ্ক।
তো একটু রেস্ট হয়নি। তো চলো কিছুক্ষণ একটু রেস্ট হয়ে একটু ফ্রেশ ট্রেশ হই, তারপরে আবারও ফিরে আসছি ব্লগে। তোমরা যেমনটা জানো আমি রয়েছি মৌসুমী আইল্যান্ডে ক্যাম্প সৃজা ইনে। আর সত্যি কথা বলতে এসে থেকে যা যা করলাম, ওয়েলকাম ড্রিঙ্কস, এদের সুন্দর আপ্যায়ন, আর তারপরে তো রুম কিরকম দেখালাম। এদের আরও কিছু ক্যাটাগরির রুমও আছে। ভিডিও যত এগোবে তত আপনাদের সামনে সমস্ত ডিটেলস আমি তুলে ধরবো। আর এখন বেলা গড়িয়েছে আর সময় হয়ে গেছে লাঞ্চের। তো চলুন লাঞ্চে যাই আর দেখাই ফার্স্ট ডে লাঞ্চে আমাকে কি কি প্রোভাইড করা হয়েছে। বসে গেছি দুপুরের খাবার দাবার নিয়ে, আর এখানে কিন্তু মহাভোজের আয়োজন করা হয়েছে। তোমাদের আরেকবার আমি দেখিয়ে দিই যে কি কি আজকে আমি পেয়েছি লাঞ্চে। তো দেখো এখানে শুরুতেই রয়েছে সাদা ভাত, আর ওপরে রয়েছে লেবু লঙ্কা। এদিকে দেখতে পাচ্ছি রয়েছে আমুদি মাছ ভাজা, সাথে আলু ভাজা রয়েছে। আর এখানে কিন্তু উচ্ছে আলুর একটা তরকারি রয়েছে, রয়েছে ঝিঙে আলু পোস্ত। আর যদি এদিকে চলে আসি, এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, ওয়ান অফ মাই ফেভারিট। আর এটা কিন্তু রয়েছে ভেটকি কারি। আর এটা তোমরা অপশনাল পাবে, তোমরা কিন্তু পমফ্রেটও পেতে পারো। এবার যখন যেটা অ্যাভেলেবেল থাকে এনারা কিন্তু সেইভাবে এটা অ্যারেঞ্জ করে দেয়। আর এদিকে রয়েছে চাটনি, চালতার চাটনি রয়েছে, আর রয়েছে পাঁপড়। তো সব মিলিয়ে কিন্তু একদম দারুণ খাবার দাবার। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়া নিয়ে বেশি কিছু বলছি না, কারণ খাবার দাবার একদম ঘরোয়া টাইপের ছিল। খেলে কোনো কষ্ট হবে না এরকম ব্যাপার। সিম্পলের মধ্যে কিন্তু খাবার দাবার আমার দারুণ লেগেছে। আর এখন ঘড়ির কাঁটা বলছে সময় 3:30 মতো। আর যখন এসেছিলাম তখন দেখিয়েছিলাম যে সমুদ্রের কাছে এসে কতটা মানে ঢেউ, সমুদ্রের তখন জোয়ার চলছিল। আর এখন হচ্ছে কিন্তু সময় ভাটার। তো ভাটার সময় কেমন লাগে এই ক্যাম্প থেকে সমুদ্রটা, সেটা একবার তোমাদেরকে দেখ। তো এই দেখো এখন সমুদ্র চলে গেছে অনেক দূরে, আর সূর্যি মামা এখনো যদিও অনেকটা সময় বাকি, বাট অস্ত্র যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর একটা সোনালি আভা কিন্তু সমুদ্রের মধ্যে পড়েছে, চারিদিকটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর হ্যাঁ, এখানে আমি ছাড়াও কিন্তু আরও কিছু গেস্ট এসছেন, ফ্রেন্ডস গ্রুপ এসছে দেখলাম, ফ্যামিলি এসছে দেখলাম। তো চলুন তাদের কাছে একটু যাই আর জানাই তাদের এই ক্যাম্পের এক্সপিরিয়েন্স কিরকম। তা কোথা থেকে আসছেন আপনারা? আমরা আসছি কসবা। কসবা। আর আপনারা? নিউ ব্যারাকপুর। আচ্ছা, আমি দমদম ক্যান্টনমেন্টের ছেলে। ওই কাছাকাছি। হ্যাঁ, তো মৌসুমীতে সৃজা ইনে আপনারা রয়েছেন এই যে ক্যাম্পটাতে। ন্যাচারালি বলুন আপনাদের এক্সপিরিয়েন্স কিরকম, অনেস্টলি যেটা অ্যাকচুয়ালি। খুবই ভালো। আমরা কালকে এসেছি, মানে বৃহস্পতিবার এসেছি। আচ্ছা আচ্ছা। আমাদের খুবই ভালো লেগেছে এনাদের ব্যবহার, তারপরে খাওয়া দাওয়া, অরুণদার পম্পার ব্যবহার, তারপরে যারা থাকে তাদের ব্যবহার ভীষণ ভালো। যখনই যা বলছে আনছে হাসি মুখে, কোনো রকম এদের ঝামেলা নেই, কিচ্ছু নেই। খাওয়া দাওয়া তো ভীষণ ভালো, আর জায়গাটা খুব সুন্দর। মানে আপনারা এনজয় করছেন? খুব এনজয় করি। মৎস্যপ্রেমীদের জন্য ভীষণ ভালো। আচ্ছা, খাবারের টেস্ট কিরকম? বেশ ভালো, ঘরোয়া। ঘরোয়া বাড়িতে একদম। যেমন হয় তেমন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কিছু বলুন, আপনার কেমন লাগলো? আমি বলবো জিরা বাটার, যে ভেটকি, হ্যাঁ, জিরা আদা বাটার, খুব পছন্দ হয়েছে। পাতলা ঝোল, খুব টেস্টি, বাহ বাহ, খুব একদম ভালো জ্যান্ত হয়েছে। মাছ ধরা, বরফ ছাড়া মাছ, মানে সব অন্যরকম। মিলিয়ে হ্যাঁ, ভালো যেটা পাই লেগেছে। না সেটা পেয়েছি। আচ্ছা, আপনি বলুন। আমার তো মনে হয় যেন আমি নিজের বাড়িতেই আছি। বাহ, এর থেকে আর বেশি কিছু বলার নেই। মনে হয় আমি আমার নিজের বাড়িতে আছি, কোনো ঝামেলা নেই, কিছু নেই। খাওয়া দাওয়া যা চাইছে তার থেকে বেশি পাচ্ছি, তবু কম পাইনি। এবং আচ্ছা যে ছেলেরা এখানে আমাদের পরিষেবার জন্য আছে তাদের হ্যাঁ। কিন্তু আমার নিজের ছেলের মতনই মনে হচ্ছে। যা চাইছি যখন বাহ। চাইছি তখন। আর এর যে মালিক অরুণদা হ্যাঁ। বা পম্পা, ওনার স্বামী স্ত্রী, হুম। ওদের তো প্রথম দিনই আমাকে বলছে একবার এসে দেখুন কেমন। তা আমি এসে দেখলাম যেটা বলেছে তার থেকে বেশি বই কম নয়। আর আমি প্রথমও বলছি যে আমি যেন আমার নিজের বাড়িতেই আছি। মানে ইনারা যা যা কমিটমেন্ট করে সেইগুলো ইনারা ফুলফিল করে। খুব ভালো লেগেছে আমার, বাহ। ভীষণ ভালো লেগেছে। তো শুনে নিলে তো গেস্টরা কি বলছে এই ক্যাম্পের ব্যাপারে। আশা করছি তোমরা এই ক্যাম্পে আসলে তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখবে ভিডিওর কোথাও না কোথাও স্ক্রিনে আমি কিন্তু এই ক্যাম্পের বুকিং নাম্বার শো করে দিচ্ছি। আর একদম ফ্যামিলি ফ্রেন্ডলি, তোমরা কাপল আসো, ফ্যামিলি নিয়ে আসো, ফ্রেন্ডস নিয়ে আসো, কোনো অসুবিধা হবে না। সেফটির জন্য সিসিটিভি ক্যামেরা থেকে সব কিছুই রয়েছে। আর দেখলে তো হুট করে চেঞ্জ করে নিলাম। অ্যাকচুয়ালি রিভিউটা নেওয়ার পরে আমি একটু রুমে গেছিলাম, গিয়ে 2-5 মিনিট রেস্ট করার পরে একটু রেডি হয়ে গেলাম। আর পায়ে হেঁটেই এই জায়গা থেকে যাওয়ার জন্য খুব সুন্দর একটা জায়গা রয়েছে, যেখানে তোমরা গিয়ে একটা ভালো দৃশ্য উপভোগ করতে পারবে।
তো ভাবলাম যাই তোমাদেরকেও নিয়ে যাই, ঘুরিয়ে আনি, কারণ একদিনের জন্য এসেছি, বসে থেকে তো লাভ নেই। তো চলো গিয়েই দেখাচ্ছি কোন জায়গায় যাব। আমাদের ক্যাম্পের একদম অপোজিট রাস্তাতেই রয়েছে এরকম একটা সুন্দর জায়গা, যেখানে সদ্য সদ্য কিন্তু এখন ধান বাড়ছে। আর অনেক দিন পর দেখলাম কাকতাড়ুয়া, সেই মানে এগুলো আর দেখা হয় না গ্রামের সাইডে, যেহেতু থাকা হয় না আমাদের ওখানে, আর কোথায় ধান জমি। বেশ ভালো লাগছে। এখন এই গ্রামের মেঠো পথ ধরে আমরা যাব সেই লোকেশনে। মানে তোমরা কিন্তু এই ক্যাম্পে ঘুরতে আসলে জাস্ট পায়ে হেঁটেই তোমরা সেই জায়গাতে ঘুরে আসতে পারো, যেই জায়গায় আমি এখন যাচ্ছি। তো চলো যাই আর গিয়েই দেখাই জায়গাটা কিরকম। দারুণ সুন্দর রাস্তা দিয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি আমাদের লোকেশনে, আর একদম সামনেই আমাদের গন্তব্য, মানে যেই জায়গার উদ্দেশ্যে আসবো বলে রওনা দিয়েছি। যদিও ক্যাম্প থেকে 2 মিনিট, বাট স্টিল খুব সুন্দর জায়গাটা। তো বন্ধুরা, গ্রামের রাস্তা দিয়ে জাস্ট 2-4 মিনিট হেঁটেই একটা দারুণ সুন্দর লোকেশনে এসেছি। এই জায়গাটাতে প্রচুর ম্যানগ্রোভ রয়েছে, আর জায়গাটা ভীষণ সুন্দর। এরকম কিছু কিছু বোট দাঁড় করানো রয়েছে। তো ভাবলাম ভিডিওটা এখান থেকেই শুরু করি, আর আশপাশটাও কীরকম সেটা একবার তোমাদেরকে আমি দেখাই। তো এই দেখো, যেই জায়গাটার কথা তোমাদেরকে বলছিলাম যে ম্যানগ্রোভ, এখানে প্রচুর শুকনো গাছ রয়েছে, ম্যানগ্রোভ গাছ রয়েছে, যেখানে বেশ কিছু ট্যুরিস্ট এসে কিন্তু ফটো ভিডিওগ্রাফি করছে। আমি একটু দেখাই, এই যে এ দেখো, সবাই কিন্তু এখানে এসে গাছের ডালে বসে ঠসে সব ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করছে। ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার জন্য একদম আইডিয়াল এই জায়গাটা। তো সত্যি জায়গাটা ভীষণ সুন্দর। ক্যাম্প থেকে 2 থেকে 3 মিনিট জাস্ট লাগে। আমি যে ক্যাম্পে রয়েছি সৃজা সানা ইন, আর তোমাদের যদি এই জায়গায় আসতে কোনো অসুবিধা হয় তাহলে অসুবিধা নেই, ক্যাম্পে যে সাপোর্ট টিম আছে তারা কিন্তু তোমাদেরকে গাইড করে এখানে নিয়ে আসবে। ম্যানগ্রোভে দারুণ সময় কাটালাম। এখন বিকেল গড়িয়ে নেমে যাচ্ছে সন্ধে, তো অন্ধকার হওয়ার আগেই ক্যাম্পে ফিরে যাব। দারুণ দারুণ জায়গাটা, মানে আমার তো হেভি লাগলো। তোমরাও আসলে কিন্তু মজা করতে পারো এখানে, বাট একটা জিনিস সাজেস্ট করছি, বুট পরে না, হাওয়াই চটি পরে আসো, নাহলে নিঘাত ভিজবে। আশপাশটা ঘুরে এসে যখন আবারও ক্যাম্পে প্রবেশ করলাম, দেখলাম ক্যাম্পের রূপ পুরো পরিবর্তন হয়ে গেছে। চারিদিকে এত সুন্দর সুন্দর আলোতে সেজে উঠেছে যে দেখতেও কিন্তু বেশ লাগছে। তোমরা এই ক্যাম্পে নির্দ্বিধায় কিন্তু বন্ধু বান্ধব, প্রিয় মানুষ, ফ্যামিলি পরিজন নিয়ে আসতেই পারো। আর এখানে কিন্তু বক্সেরও ব্যবস্থা রয়েছে, তো তোমরা কিন্তু নাচ গানের সাথে সন্ধেটাকে জমিয়ে তুলতে পারো। যেহেতু আমি সোলো ট্রিপ করছিলাম, তাই গান চালিয়ে একা একা নাচার মতো চিন্তা ভাবনা আমার মাথায় আসেনি। যাই হোক, তারপর চলে এসেছিল চা বিস্কুট, আর সাথে ছিল চপ মুড়িও। এসব শেষ করতে না করতেই দেখলাম বারবিকিউ চিকেনও কিন্তু অলরেডি রেডি হচ্ছে। বারবিকিউ চিকেনটা ছিল খেতে অসাধারণ, আর সেটা শেষ করেই আমি এসে দাঁড়িয়েছিলাম সমুদ্রের সামনে। এই ক্যাম্পে আসলে তোমরা সমুদ্রটাকে দারুণভাবে উপভোগ করতে পারবে। আর যেহেতু এই সময়টায় জোয়ার চলে, তাই ঢেউয়ের শব্দগুলোও শুনতে দারুণ লাগে। দাঁড়াও একটু আমার ভয়েসটা মিউট করি আর ঢেউয়ের শব্দটা তোমাদেরকে শোনাই। তো বন্ধুরা, গোটা একটা দিন এই সৃজা সানা ইনে কিন্তু দারুণভাবে কাটালাম। আর এখন হয়ে গেছে রাত, তাই আমাদের কাছে চলে এসছে ডিনার। তোমাদেরকে দেখালাম সন্ধেবেলার অ্যাম্বিয়েন্স, তারপরে বারবিকিউ চিকেনের সাথে সন্ধেটা আমাদের জমে গেছিলো। আর যেটা দেখালাম যে সামনে জায়গাটা রয়েছে, ওখানে জলগুলো উঠে আসছিল, একটু পা ভেজালাম, সত্যি একটা অন্যতম ফিলিংস। যাই হোক, এবার তোমাদের ডিনারের ব্যাপারে আমি বলে দিই। দেখো, এখানে কিন্তু অপশনাল থাকে, তোমরা চাইলে ভাত নিতে পারো, আর যারা ভাত খাও না তারা রুটিও নিতে পারো। আর প্যাকেজ সিস্টেমে তোমাদের কিন্তু প্রোভাইড করা হবে চিকেন। আর যদি তোমরা মাটন নিতে চাও তাহলে তার জন্য তোমাদেরকে প্যাকেজের বাইরে জাস্ট পার হেড 100 টাকা করে দিতে হবে, তাহলেই কিন্তু তোমরা মৌসুনিতে বসে মাটনের স্বাদ পেয়ে যাবে। আর এছাড়া এর সাথে কিন্তু ডাল থাকে সবজি। সবজিটা সিজনের ওপর ডিপেন্ড করে, যেই সিজনে যেই সবজি অ্যাভেলেবেল থাকবে তোমাদেরকে কিন্তু এরা সেটাই প্রোভাইড করবে। আর আমি জানি এতক্ষণে তোমাদের মনে বেশ কিছু প্রশ্ন এসেই গেছে যে আরে শুভদীপ দা, এই ক্যাম্পে যদি আসতে চাই তাহলে খরচা কত কি আছে। চিন্তার কোনো কারণ নেই, একদম রিজনেবল প্রাইসের মধ্যেই তোমরা এই ক্যাম্পে থাকতে পারবে আর নিতে পারবে আমার মতো এনজয়। সত্যি কথা বলতে ডিনার কমপ্লিট করে নিয়েছি, আর খাবার দাবারের স্বাদ কিন্তু দারুণ ছিল, যেরকমটা দুপুরে ছিল। আর এই রাতের বেলা যখন ক্যাম্পের চারিদিকে গান বন্ধ হয়ে গেছে, নিস্তব্ধ পরিবেশ আর ঢেউয়ের এলোপাথারি আওয়াজ, সব মিলে অসাধারণ লাগছে। মানে জল পায়ে এসে লাগছে, তো দারুণ একটা ফিলিং। সত্যি কথা বলতে দারুণ লাগলো এই ক্যাম্পে এসে, অভিজ্ঞতা খুব সুন্দর। আর এখন কিছুক্ষণ আরেকটু এখানে থাকবো, আর তোমাদের সাথে ফিরে আসবো কাল মর্নিংয়ে ভ্লগে।
পরের দিনের সকালটা একটু ভোর ভোরই শুরু হয়েছিল, আর হয়েছিল একজনের ডাকে। ডাকটা আমার চেনা, সেটা হচ্ছিল এই রস কাকু। আর এই নামটা আমিই দিয়েছি কারণ উনি খেজুরের রস বিক্রি করেন। খেতে মিষ্টি হয়, গ্লাস প্রতি ওই 20 টাকা মতো। খেজুরের রস খেয়ে আবারও কিন্তু দিয়েছিলাম একটা ঘুম, আর যখন উঠেছিলাম বেলা অনেকটাই হয়ে গেছিল। তোমরা এই ক্যাম্পে আসলে কিন্তু টেন্টে থাকারও সুবিধা পেয়ে যাবে। কোনটার কি খরচ ভিডিওর শেষে কিন্তু বিস্তারিত আমি তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। তো বন্ধুরা, মৌসুনী আইল্যান্ডের একটা দিন দারুণভাবে কাটলো, আর এখন হয়ে গেছে সকাল। সকালটাও ভালো কেটেছে, একদম খেজুরের রস দিয়ে দিনটা শুরু হয়েছে। যাই হোক, তারপরে চলে এসছে এই মুহূর্তে আমাদের কাছে ব্রেকফাস্ট। আমি রয়েছি মৌসুনীর ক্যাম্প শ্রীজা সানা ইনে। এনাদের ব্যবহার, স্টাফ বিহেভিয়ার সব কিছুই কিন্তু একদম মন ছুঁয়ে গেছে আমার। তো তোমাদেরকে বলি ব্রেকফাস্টে কী কী রয়েছে। এখানে রয়েছে ফুলকো ফুলকো লুচি, সাথে রয়েছে এখানে ঘুগনি আর ডিম সেদ্ধ আর রসগোল্লা। তো সব মিলিয়ে দারুণ সুন্দর ব্রেকফাস্ট। আফটার ব্রেকফাস্ট আমরা কিন্তু রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে, কারণ সব ভালোরই একটা শেষ থাকে, আর আমাদের জার্নিটাও কিন্তু এইখানে শেষ। তো আশা করছি ভিডিওটা দেখে আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হবে না, আমি সমস্ত ডিটেলস বলে দিয়েছি। বাকি জাস্ট আমি এক্ষুনি যখন ভিডিওটা এন্ড করব কি ট্যারিফ আছে সেটা আমি বলে দিচ্ছি, আর ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন, সেখানে থাকবে ফুল ডিটেলস। আপনারা পরিবার পরিজন নিয়ে আসুন কিংবা বন্ধুবান্ধব বা নিজের প্রিয় মানুষের সাথে আসুন, এখানে কোনো অসুবিধা হবে না, এই গ্যারান্টি আমি দিচ্ছি। তো ব্যাস, ব্রেকফাস্টটা করে নিই। এবার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, তো চলো এবার তোমাদেরকে এখানে থাকার খরচাপাতি কী আছে সেই ব্যাপারে একটু আইডিয়া দিয়ে দিই। তো এখানে কিন্তু স্টার্টিং যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে 1000 টাকা। 1000 টাকাতে তোমরা কিন্তু থাকা, সাথে 4 বেলা খাওয়া দাওয়া পেয়ে যাবে। 1000 টাকা কিন্তু টেন্টের খরচা। এবার যদি তোমরা মনে করো তোমরা সি ফেসিং টেন্টে থাকবে, মানে টেন্ট খুললেই সমুদ্র একদম, তাহলে তার জন্য মাত্র 100 টাকা বাড়াতে হবে, মানে 1100 টাকা। এবার যারা মনে করবে যে না আমরা টেন্টে থাকবো না, আমরা রুমে থাকবো, তাহলেও অসুবিধা নেই। এখানে কিন্তু তোমরা রুম পেয়ে যাচ্ছ 1200 টাকার মধ্যে, যেখানে কিন্তু তোমরা আরামসে অ্যাটাচ বাথরুমও পেয়ে যাবে আর রিল্যাক্সে থাকতে পারবে। আর যদি তোমরা মনে করো যে তোমরা এসি রুমে থাকবে, তাহলে কিন্তু সেটা 1400 টাকা করে পড়বে। আর এগুলো প্রত্যেকটাই কিন্তু পার হেড পার ডে। তো আশা করছি বুঝে গেছো, কোনো অসুবিধা নেই। আর প্রত্যেকটা মানে প্যাকেজই যেহেতু ফুড ইনক্লুডেড, তাই বলাই যায় একদম কম দামের মধ্যে কিন্তু এরা বেস্ট সার্ভিস প্রোভাইড করছে। তো চলো বন্ধুরা, মিষ্টি মুখেই কিন্তু আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব। আবারও তোমাদের সাথে ফিরে আসবো নতুন কোনো জার্নিতে, ফ্রেশ কোনো ভ্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।